কিরাআত, ইকরা পড়ো কার নামে? তিলাওয়াত, ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু যাদাতহুম ঈমানা। অতএব কোরআনের হক আদায় করতে হলে শুধু কিরাত হলে হবে না, কিরাআত, তিলাওয়াত, দিরাসাত, তাদাব্বুর সব থাকতে হবে। এবং কোরআনকে সমাজে বাস্তবায়নের জন্য জীবনপ্রাণ সংগ্রাম চালিয়ে যেতে হবে মুসলমান। এই দায়িত্ব আমাকে কে দিয়েছেন? আসতে বলবেন না, কে দিয়েছেন? আল্লাহ দিয়েছেন। আমার ভাইয়েরা, আমার বন্ধুগণ, সময় তো অল্প। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আলার ভিতরে প্রথমে তার তাসবিহর কথা বলেছেন, এরপরে সৃষ্টিরাজি নিয়ে কথা বলেছেন, এরপর কোরআনটাকে সুন্দর করে পড়ার জন্য বান্দাকে বলছেন। এরপর আল্লাহ তাআলা বান্দাকে বলছেন, বান্দারে সফল যদি হতে চাও আমার থেকে পরামর্শ নিয়ে নাও। আমার বাসার ভাই, আমার আদি মুমিনদের সফলতা এই বিষয়ে তিনি বিস্তারিত কিছু কথা বলেছেন। তবে কদ আফলাহ দিয়ে শুরু করেছেন অন্য সূরা থেকে। কদ আফলাহাল মুমিনুন আছে না, সূরা মুমিনুন থেকে তিনি কথা বলেছেন। আমি কদ আফলাহ শব্দটাই দিয়ে আমি এখানে আবার আল্লাহ তাআলা সুন্দর করে সূরা আলার মধ্যে বলছেন, ওখানে বলছেন কদ আফলাহাল মুমিনুন আল্লাযীনা হুম ফি সালাতিহিম খাশিউন। আল্লাহ তাআলা এই জায়গায় বলছেন قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى جربنا الله أكبر কিমিল প্রত্যেকটা আয়াতের শেষে ইয়া দিয়ে আল্লাহ তাআলা মিলায় দিয়েছেন। আ'লা, ফাসাওয়া, ফাহাদা, মারআ, আহওয়া, তানসা, ইয়াখফা, ইউসরা সব আয়াতের শেষে আল্লাহ তাআলা ইয়া দিয়ে মিলিয়ে দিয়েছেন। এমন সময় সূরাগুলো নাযিল হয়েছিল যে সময় কবিদের দাম খুব বেশি ছিল মক্কায়। কবিদের দাম এত ডিমান্ড ছিল তাদের, এত মেধাবী কবি তারা ছিল। একজন কবির সামনে আরেকজন কবি হাজার লাইন কবিতা বলতো, আরেকজন একবার শুনে মুখস্থ করে বলতে এই কবিতা তো আগেই শুনছি। এত ধী শক্তি, এত প্রখর মেধা তাদের ছিল। সেই কবিদের মুখে তালা মেরে দিয়ে আল্লাহ তাআলা এমন কোরআন রাসূলকে উপহার দিলেন। এই আয়াতগুলো যখন তেলাওয়াত হলো, সমস্ত কবি সাহিত্যিকরা বলল, বুঝতে পেরেছে এই কিতাব তো দুনিয়ার কোনো লেখকের লেখা বই নয়, এটা সম্পূর্ণ আল্লাহর পক্ষ থেকে নাজিল হওয়া কিতাব। যেরকম সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, সফল কি মান তাযাক্কা, যে পরিশুদ্ধ করতে পেরেছে তার নফসকে, যে শুদ্ধ করতে পেরেছে। আমার ভাইয়েরা, এই দুনিয়াতে আমি সমস্ত আমলগুলো করে গেলাম, কিন্তু নফস আমার ঠিক নাই, আমার তাজকিয়া নফস ঠিক নাই, আমার কোনো আমল কবুল হবে না। বুখারীর প্রথম হাদিস সবার জানা আছে, মুখের হাদিস, ইন্নামাল আ'মালু বিন্নিয়াত। শুধু মুখে থাকলেই হবে না, হাদিসের দিকে একটু লক্ষ্য রাখতে হবে। একটা হাদিস আমাকে খুব পেরেশান করে তোলে। একটা হাদিস আমি যখন পড়তে যাই, আমি আমার আবেগটাকে ধরে রাখতে পারি না। কিয়ামতের দিন হাসরের ময়দানে অনেক শহীদের শাহাদাত বানচাল হয়ে যাবে, অনেক দানবীরের দান বানচাল হয়ে যাবে, সবকিছু ল্যাপস করে দিবেন আল্লাহ তাআলা। শহীদের শাহাদাত সেদিন ক্যান্সেল হয়ে যাবে, দানবীরের দান ক্যান্সেল হয়ে যাবে, আলেমের ইলম সব ক্যান্সেল হয়ে যাবে। কেন ক্যান্সেল হবে, কি জন্য হবে? এর মূল কারণ হলো নফসের শুদ্ধতার অভাব। এই জন্য আমার বন্ধুগণ, আমরা যারা এখানে বসে আছি, সবার আগে আমাকে ট্রিটমেন্ট করতে হবে, রুহের ট্রিটমেন্ট করার দরকার আছে না নাই বলেন? ডাক্তাররা করে কিসের ট্রিটমেন্ট? দেহের ট্রিটমেন্ট করে। দেহের ট্রিটমেন্ট একরকম, রুহের ট্রিটমেন্ট আরেক রকম। রুহের কিছু রোগ আছে, যেমন রুহের রোগ হলো আত্মার ব্যাধি কিছু আছে, যেরকম লোভ লালসা অবৈধ, এটা রুহের রোগ। অতি লোভ, গোসা, রাগ, ক্রোধ, মিথ্যা কথা বলা, গীবত পরনিন্দা করা, হাসাদ, হিংসা বিদ্বেষ করা, বুখল কৃপণতা করা, রিয়া লোক দেখানো, এরপরে নিজে পছন্দ করা, কিবির অহংকার করা, এরপরে পরশ্রী কাতরতা, এরপরে সম্পদের প্রতি অতি আসক্তি, এরপরে হুব্বুদ দুনিয়া, দুনিয়ার প্রতি অতিরিক্ত মুহাব্বত ভালোবাসা। এই সমস্ত সবগুলো হচ্ছে রুহের রোগ। কিসের রোগ বলেন? রুহের রোগ। এই রুহের রোগের ট্রিটমেন্ট আছে না নাই বলেন? আসতে বলবেন না, আছে না নাই? আছে। এই রুহের রোগের ট্রিটমেন্ট
করার জন্য আমাকে আপনাকে চেষ্টা করতে হবে। সেই রুহের ট্রিটমেন্ট করার জন্য সবার আগে দরকার